তো যেটা বলতেছিলাম যে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে কি, আজকের ক্লাসটা ভালোভাবে যদি না বুঝেন তাহলে পরবর্তী আমরা যতদিন পর্যন্ত ক্লাস করব, ঠিক আছে, আপনি কাজটা সঠিকভাবে বুঝতে পারবেন না। তো দেখেন যে আপনাদের এখানে একটা যে শিট দেওয়া হয়েছে, আহ, তো এই শিটে আমরা মেনলি কাজ করব, ঠিক আছে। তো আমরা মেনলি কোথায় কাজ করব? এই শিটের মাধ্যমে কাজ করব। এখানে আপনাদের যে প্রোফাইলের লিংক দিছেন, লিঙ্কডইন প্রোফাইলের লিংক দিছেন, এই প্রোফাইলের লিংক অনুসারে আমরা এখানে নামগুলো বসাই দিব, ঠিক আছে। এবং এই বসানোর ফলে আপনারা কি করবেন, যে একই কাজ কমপক্ষে কয়জন করবেন? 5 জন করবেন, ঠিক আছে। তো আপনারা যদি 15 জন হন তাহলে আমরা গুলশান, বনানী, ধানমন্ডি এই 3টা এরিয়াকে নিয়ে কাজ করব। আর যদি আপনাদের সংখ্যা আরো বেশি হয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের স্টেপ বাই স্টেপ নামগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কাজগুলো করব। এবং আমরা কোথায় কাজ করব একটু যদি দেখি, আমাদের টার্গেট থাকবে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে আমরা ব্লগ লিখবো, আমাদের এখানে সার্ভিস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখবো, ঠিক আছে। কিভাবে এটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে ডিজাইন করতে হয় এটা আমরা দেখবো, ঠিক আছে। আপনাদের গতদিন বলছিলাম যে আপনারা এই যে আপনাদের ইনটেন্ট নিয়ে আমরা কিন্তু গতদিন ইনটেন্ট ক্লাসে বুঝাইছিলাম যে ইনটেন্ট কিভাবে কি করতে হয়। তো দেখেন আমরা ইনটেন্ট নিয়ে আপনাদের গত ক্লাসে যে ব্যাপারগুলো আলোচনা করছি এগুলো নিয়ে একটা কি ব্লগ লিখে ফেলছি, দেখেন ব্লগ লিখে ফেলছি। তো এই ব্লগটা গতদিন আমরা লিখছি, বলছিলাম আপনাদের যে আপনাদের যদি সময় থাকে তাহলে আপনারা আসতে পারেন, এই যে ডিজাইন কিভাবে করতে হয় না করতে হয় এগুলো সবকিছু আমরা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এই সম্পূর্ণ কিছুই আপনাদের শেখানো হবে এবং এইখানে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয় সবকিছু আমরা দেখবো, ঠিক আছে। তো আশা করি যে আপনাদের এটা একটা বাস্তব অভিজ্ঞতা যেটা বলে সেটা আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। তো যারা এখনো আপনাদের কাজ করার ইচ্ছা আছে বাট আপনারা এখানে হয়তো নাম টাম দেন নাই বা প্রোফাইল দেন নাই, তারা অবশ্যই মাস্ট বি আপনার নামটা আপনার এখানে দিয়ে দিবেন। তো এটার এই নামের অনুসারে আর যদি কারো এই লিঙ্কডইন প্রোফাইল না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই এখানে না দিয়ে দিবেন যে আপনার, আর অবশ্যই আপনার জেন্ডারটা দিয়ে দিবেন, কারণ গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রে আমি চেষ্টা করব যে যেন একই আহ, তাদের কমিউনিকেশনের উপর বেস করে বা এই ব্যাপারগুলো আমি লক্ষ্য করব, করে আমি গ্রুপটা তৈরি করব। তো যাই হোক, আমরা আজকে যে কাজটা করব, ফার্স্ট ক্লাসে আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি আপনাদের মনে আছে, পরবর্তী ক্লাসে আমরা ইন্টেন্ট নিয়ে আলোচনা করছি, আজকে আমরা একটা ক্লায়েন্টের ডেমো নিয়ে কাজ করব, যে ক্লায়েন্ট আপনাকে কিভাবে একটা ডেমো দিবে, কিভাবে মেসেজ দিতে পারে, এই বিষয়গুলো আপনাদের একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, শুধুমাত্র কি করবেন, যে আপনি কাজ শিখতেছেন, কি উদ্দেশ্য আপনার, কেন কাজ শিখতেছেন, কি মানে আপনার লক্ষ্যটা কি, টার্গেটটা কি, গোলটা কি, আপনি কিছুই বুঝতে পারবেন না। তো আজকে আমরা একটু চেষ্টা করব সেই গোলটা বোঝার জন্য, এবং গোল বুঝার পরে আমরা যদি কাজ শিখি তাহলে আপনার জন্য এটা সুবিধা হবে, ঠিক আছে। আপনাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি একটু বড় করে দিই, ঠিক আছে। তো আমরা একটু আগে যে আলোচনাটা করলাম যে আপনাদের কি করব, যে আপনাদের কিন্তু কাজ দিয়ে দিব, কিভাবে কাজ দিব সেটাও আমি কিন্তু বললাম, যে আপনাদের বনানী, ধানমন্ডি, এই গুলশান এই এলাকাগুলোতে কিভাবে আমরা টার্গেট করে কাজ করতে পারি আমরা এটা শিখবো, ঠিক আছে। পরবর্তীতে আমরা যখন এই এলাকাগুলো বা এই এরিয়াটা শেষ করতে পারবো তখন ঢাকার অন্য এরিয়া, তারপরে আমরা আস্তে আস্তে আপনাদের অনেক এরিয়া আছে যেগুলো চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, তার বরিশাল আছে, খুলনা আছে, এগুলো আস্তে আস্তে আমরা টার্গেট করবো, কিভাবে করতে হয় এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো, ঠিক আছে। তো দেখেন, একজন ক্লায়েন্ট যার নাম হচ্ছে তানভীর ইসলাম, ঠিক আছে, সে ওনার, কোথাকার ওনার, একটা প্রতিষ্ঠানের ওনার, ঠিক আছে। তো এফএসটিএম ডিজিটাল মার্কেটিং এর সে ওনার। তো এই ব্যক্তি আমাকে একটা এসএমএস দিছে যে মাইনুল, আহ, সে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি করতে ইয়ে করতে হয়, মানে রান করছে, ক্রিয়েট করছে বা শুরু করছে, যেমন তার প্রতিষ্ঠানের নামটা, এটাই মনে করেন যে এফএসটিএম ডিজিটাল মার্কেটিং এর একটা ওয়েবসাইট মনে করেন, ঠিক আছে। তো এখন কি হয়েছে, যে সে আমাকে বলছে যে এই লোকেশনটা হচ্ছে ঢাকা, বাংলাদেশ। কোথায় এই লোকেশনটা, মানে এই প্রতিষ্ঠানটা ঢাকা বাংলাদেশে, তাদের মেইন অফিস বা হেড অফিস যাই বলেন না কেন, এই অফিসের নামটা হচ্ছে, প্রতিষ্ঠানের নামটা হচ্ছে এইটা। তো সে তারপরে কি করছে, তার বিজনেস সম্পর্কে আমাকে একটা ধারণা দিছে, সে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেটা আমাকে বলছে। অর্থাৎ সে কি করছে, যে লোক এসইও সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস অ্যান্ড পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড মানে তো আপনারা জানেন, আশা করি জানেন না কি?
তো আমি আমি ওই লিঙ্কের ব্যাপারে পরে বলতেছি, আগে আপাতত আপনারা ক্লাসটা কন্টিনিউ করেন, ঠিক আছে? তো এরপরে দেখেন যে আমরা কি গুগল, তারপরে কি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে লোকাল এসইও সার্ভিস, এই সার্ভিসগুলো সে কি করে, প্রোভাইড করে। তো দেখেন যে আমি আপনাকে একটু আগে যে ওয়েবসাইটটা দেখালাম, ওই ওয়েবসাইটটা তো এই সার্ভিসগুলোই করে। এর সাথে সাথে আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন, আরেকটা কি হবে মানে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন, আরেকটা আছে কি কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? এটা এসইওর ভিতরে পড়ে, যাই হোক। তো এখন আমাকে প্রথমেই যখন আপনাকে কোনো ক্লায়েন্ট কোনো এসএমএস দিবে, আপনি সম্পূর্ণ এসএমএসটা পড়বেন, এটা হচ্ছে ফার্স্ট। পড়ার পর আপনি যদি বুঝেন তাহলে ভালো, আর যদি না বুঝেন তাহলে কি করবেন, ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করবেন, অথবা অনেক সময় দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে আরবিতে, তারপরে আম, তার হচ্ছে যে ভাষা হয়তো মনে করেন যে পাকিস্তানের উর্দু, তারপরে হচ্ছে ইন্ডিয়ার হিন্দি, বিভিন্ন ভাষাতে আপনাকে এসএমএস দিতে পারে। তো আপনি কি করবেন, এটা কনভার্ট করে ইংলিশে করবেন, ইংলিশ টু বাংলা করে আপনি বুঝে নিতে পারেন যদি ইংলিশে আপনি বুঝতে না পারেন। এরপরে কি বলছে দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে তার প্রবলেমটা এখানে আছে। তারপরে কি করছে সে, মানে 6 মাস ধরে আসলে সে ট্রাই করতেছে, বাট কি করতে পারতেছে না, সে হচ্ছে কি অর্গানিক ট্রাফিক অথবা অর নিউ যে লিড, সেটা গুগল থেকে পাচ্ছে না। বুঝতে পারছেন? তো এখন কি পাচ্ছে না, তার সমস্যাটা কি? তার সমস্যাটা হচ্ছে অর্গানিক ট্রাফিক পাচ্ছে না, ঠিক আছে? সে অন্য ট্রাফিক গুলো অন্যভাবে পাচ্ছে, কিন্তু সে অর্গানিক ট্রাফিক পাচ্ছে না। এখন কথা হচ্ছে অর্গানিক ট্রাফিকটা কি? অর্গানিক ট্রাফিকটা হচ্ছে এরকম, সাপোজ মনে করেন যে আপনি এই যে এখানে আসলেন, ঠিক আছে? এখানে আসার পরে এখানে গুগলে সার্চ করলেন, সার্চ করার পরে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, করার পরে আপনার ওয়েবসাইটটা যদি এখানে আসে, এবং এই যে অর্গানিক ভাবে কেউ সার্চ করলো, করার ফলে আপনার ওয়েবসাইটটা কেউ খুঁজে পেলো, বা সে আপনার ওয়েবসাইটটা দেখলো, ভিউ করলো, এই যে রেজাল্টটা সে কোথায় থেকে পেলো, কিভাবে পেলো, এটা হচ্ছে অর্গানিক উপায়। অর্থাৎ এই যে সিস্টেমটা, এটা অর্গানিক উপায়। কেউ যদি ফেসবুকের মাধ্যমে পায়, তারপরে কেউ যদি লিঙ্কডইনে কেউ যদি লিঙ্ক শেয়ার করে, এটা হচ্ছে কি, এটা কিন্তু অর্গানিক উপায়ে পাওয়া হলো না, ঠিক আছে? বা পিন্টারেস্টের মাধ্যমে সে হয়তো তার লিঙ্কটা শেয়ার করছে, সেখান থেকে ট্রাফিক আসলো, এগুলো কিন্তু অর্গানিক ট্রাফিক না। তো সে অন্য যে কোনো ভাবে কি ট্রাফিক পাচ্ছে, কিন্তু সে অর্গানিক উপায়ে ট্রাফিক পাচ্ছে না, অর্থাৎ তার ওয়েবসাইটটা প্রপারলি কি করা নাই, এসইও করা নাই, যার কারণে কি করতেছে, তার কিওয়ার্ড, তার হয়তো ওয়েবসাইটে কিওয়ার্ড ইউজ করা হয় নাই, বা সে হয়তো তার কন্টেন্টটা দিছে, এই কন্টেন্টটা হয়তো কি অপটিমাইজ করা না, এসইও অপটিমাইজ করা না, যার কারণে সে পাচ্ছে না। তো এখন সে যেটা বলতেছে যে আমাদের আজকের কিন্তু টপিকটা হচ্ছে কি নিয়ে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে, আমাদের কিন্তু আজকে টপিকটা কিন্তু এসইও নিয়ে না। তাহলে আমাদের তারপরে দেখেন যে সে যেটা বলতেছে সেটা হচ্ছে কি, যে তার কিছু কি বেস্ট কিওয়ার্ড, ঠিক আছে, কি কিছু ভালো কিওয়ার্ড দরকার, ঠিক আছে? টার্গেট করবে কোথায়, তার ওয়েবসাইট, তার ওয়েবসাইট বলতে, তার ওয়েবসাইট বলতে যেটা বোঝাচ্ছে যে তার সার্ভিস গুলোকে সে টার্গেট করবে। ওয়েবসাইটে বিভিন্ন সার্ভিস আছে, এই যেখানে যে সার্ভিস গুলো আছে, সার্ভিস পেজ গুলোকে সে টার্গেট করবে, এবং কি করবে, সে ব্লগ লিখবে। তাহলে তার জন্য সে কি করবে, সে কিছু কিওয়ার্ড, তার কিছু কিওয়ার্ড দরকার, ঠিক আছে? তো এটা হচ্ছে তার এসএমএস, অর্থাৎ এখান থেকে আপনাকে বুঝতে হবে তার সমস্যাটা কি, সে কি চাচ্ছে, তার বিজনেস সম্পর্কে একটা ধারণা নিতে হবে আপনাকে, তারপর হচ্ছে কি তার বিজনেসের নাম, যে বেসিক ইনফরমেশন গুলো আছে, এগুলো আপনাকে সুন্দরভাবে নোট ডাউন করতে হবে। তো নোট ডাউন করবেন, ওকে? তো দেখেন আমরা একটা কি করছি, আমরা এই জন্য আপনাদের জন্য একটা শীট ক্রিয়েট করছি। এই যে এখানে স্টুডেন্টের ইনফরমেশন, তার পাশে একটা ট্যাব আছে, এই ট্যাবে দেখেন আমরা একটা দিছি। প্রথমে আপনাকে জানতে হবে এটা নিশ কি, ঠিক আছে, এবং কাস্টমার চাচ্ছে কি। কাস্টমার চাচ্ছে হচ্ছে অর্গানিক ট্রাফিক। আমি আপনাকে একই সাথে কিভাবে শীট, একটা শীট কিভাবে ম্যানেজ করে এটা আমি দেখা দিচ্ছি। তো এখানে দেখেন প্রথমে আমরা কি করব, একটা শীট নিছি, এবং এই শীটে কি করছি, অর্গানিক ট্রাফিক মানে তার গোলটা আর কি এখানে দিছি, তার গোল, ঠিক আছে? তারপর নিশটা এখানে আমরা উল্লেখ করে দেব। লোকেশন এখন আমরা পাই নাই, যে এটার লোকেশনটা কি, আপনার হচ্ছে কি প্রজেক্ট টাইপটা কেমন, তারপরে কি টার্গেটেড কিওয়ার্ড, কি ধরনের কিওয়ার্ড তার লাগবে, অ্যামাউন্ট কতগুলো কিওয়ার্ড তার লাগবে, জিও কিওয়ার্ড কতগুলো লাগবে, তারপরে
এইও কিওয়ার্ড কতগুলো লাগবে এবং তার কম্পিটিটর সম্পর্কে আমার একটা ধারণা লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু যদি কোনো একটা ইনফরমেশন আপনার ক্লায়েন্ট দিতে না দেয় বা হয়তো কোনো কারণে না দেয়, তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলো চেয়ে নিতে হবে যে ভাই আমাকে এই জিনিসটা দরকার বা স্যার আপনাকে এই জিনিসটা দরকার, ঠিক আছে? ওকে, মানে ক্লায়েন্টকে আপনি যেভাবে অনুরোধ করবেন, তো ক্লায়েন্টের সবসময় নাম ধরে যদি আপনি বলেন যে হাই তানভীর, আমার এটা দরকার, ঠিক আছে, যে তানভীর আমার এটা দরকার, তাহলে এটা বেস্ট ভালো হয়। ওকে, তো যাই হোক, এখন আমরা কি করব যে আমাদের প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, যে আমাদের রিকোয়ারমেন্ট গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। তো দেখেন প্রথম রিকোয়ারমেন্টটাই হচ্ছে কি, যে তার 30 থেকে 50টা কিওয়ার্ড দরকার, ঠিক আছে, রিলিভেন্ট তার বিজনেস সম্পর্কে একটা ধারণা নিয়ে আপনি কি করতে হবে, 30 থেকে 50টা কিওয়ার্ড দরকার। এবং এখানে একটা কথা লিখে আছে দেখেন, মিক্সড অফ লোকাল, অর্থাৎ এটার ভিতরে কি আছে, মিক্সড অফ লোকাল মানে হচ্ছে কি, যে আপনাকে এখানে আপনার হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড দিতে হবে, ট্রানজাকশনাল দিতে হবে, কমার্শিয়াল দিতে হবে, ঠিক আছে, এবং তার বিজনেসকে নাম অনুসারে তার ব্র্যান্ডিং করার জন্য কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। এই কিওয়ার্ড গুলোর 30 থেকে 50টা কিওয়ার্ডের ভিতরে এই কিওয়ার্ড গুলো থাকতে হবে। এরপরে দেখেন যে সে আপনাকে বলছে যে ফোকাস করতে হবে কোন এরিয়া, গুলশান, বনানী, ধানমন্ডি, ঠিক আছে, বুঝছে না? এখন আপনারা সবাই বলেন যে আপনার টার্গেটেড লোকেশনটা কি, বলেন তো, টার্গেটেড লোকেশনটা কি? একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দিছে তো, গুলশান, বনানী, আর হচ্ছে আরেকটা যেন কি ওইখানে, ধানমন্ডি। ধানমন্ডি, হ্যাঁ। ওকে, দেখেন এখানে আপনাকে খুব নিখুঁত ভাবে পড়তে হবে। দেখেন এখানে একটা কথা বলা আছে যে ঢাকা অ্যান্ড নিয়ার বাই, মানে কি, এই যে লোকেশন গুলো আছে ধানমন্ডি, বনানী, তারপর এর নিয়ার বাই এলাকা যেগুলো আছে, এই এলাকাগুলোকেও আপনাকে কি করতে হবে, টার্গেট করতে হবে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনাকে সুন্দরভাবে, এখন হচ্ছে কি, যে এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো আপনাকে উল্লেখ করতে হবে। যদিও আমরা কি করছি, আমরা করছি কি, যে আমরা এখানে ঢাকার ভেতরে খুব স্পেসিফিক ভাবে গুলশান, বনানী, ধানমন্ডি এগুলো উল্লেখ করে দিছি, কিন্তু দেখা যাবে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে তখন বলবে কি দুবাই, বলবে হচ্ছে আপনার শারজায়, এইভাবে বলবে, ঠিক আছে, যে এই লোকেশনটা, তখন দেখা যাবে কি, যে আপনাকে যখন নিয়ার বাই বলবে তখন শারজায়ের পাশে সাপোজ মনে করেন যে দুবাই আছে, তখন দুবাইয়ের কিছু কিছু কিওয়ার্ড যেগুলো ভালো একটা ইন্টেন্ট বা ভালো সার্ভিস ভাই, সেগুলো আপনাকে টার্গেট করতে হবে যদি এইভাবে বলে থাকে। আর আমরা যেহেতু এখানে, আমরা যদি আবার বলতাম যে এখানে বাংলাদেশ এর ভেতরে আহ, ঢাকা, তারপর রাজশাহী, ঠিক আছে, চট্টগ্রাম, তখন আপনার দেখা যেত ঢাকার পাশে হয়তো রাজশাহীর পাশে হয়তো আপনার রংপুর আছে, রংপুর থেকে বা এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা তখন নিতাম, ঠিক আছে, মানে যেগুলো আর কি খুব রিলিভেন্ট, যেগুলো খুবই হাই সার্চ ভলিউম, সেগুলো আর কি নিয়ার বাই আর কি এরিয়াগুলো, ঠিক আছে। এরপর হচ্ছে কি, লং টেল কিওয়ার্ড আর হচ্ছে কোশ্চিনেবল কিওয়ার্ড গুলা, ঠিক আছে, মানে কোশ্চিনেবল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গুলো, যেগুলোর মাধ্যমে আমরা কোশ্চিন করি, সেই ধরনের কোশ্চিন, এই ধরনের কিওয়ার্ড গুলো আপনার কিসের জন্য, এটা খুব ভালো চ্যাট জিবি বা আরো যে বট গুলো আছে, এআই বট আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল। সো এই ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে, ঠিক আছে। এরপর দেখেন এখানে আপনাকে আমি বোঝার জন্য আর কি বলে দিছি আর কি, যে মেনলি আসলে এতটুকু এটাকে বসে, ঠিক আছে, যে আপনাকে এই ধরনের ইন্টেন্ট যুক্ত কিওয়ার্ড গুলো নিতে হবে, ঠিক আছে। তো এখানে কিছু এক্সাম্পল আছে। এরপরে দেখেন সে আপনাকে বলছে কি, যে জিও এ এইও ফ্রেন্ডলি কতগুলো কিওয়ার্ড নিতে হবে আপনাকে, 20টা কিওয়ার্ড নিতে হবে, ঠিক আছে। এবং কি করতে হবে, পিপুল আস্ক কোশ্চেন, অলসো আস্ক, এবং সার্চ, আপনার ভয়েস সার্চ ফ্রেন্ডলি, এরকম 20টা কিওয়ার্ড আপনাকে নিতে হবে। এবং জিও ফ্রেন্ডলি 20টা কিওয়ার্ড আপনাকে নিতে হবে ঢাকা এবং ওই যে নিয়ার বাই যে লোকেশন গুলো বলা হয়েছে, ওই লোকেশনের ভেতর থেকে আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি কিন্তু উল্লেখ করে দিতে পারেন আপনার কতগুলো কিওয়ার্ড লাগবে, জিও ফ্রেন্ডলি 20টা, এখানে লাগবে কত, 20টা, ঠিক আছে, এভাবে আপনি উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে, টার্গেটেড কিওয়ার্ড। এরপরে কি, কম্পিটিটর, দেখেন আপনাকে বাংলাদেশের 3টা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট দিয়ে দিছে এবং এই ওয়েবসাইট গুলো তার কম্পিটিটর,
তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে এই 3টা ওয়েবসাইটের কিওয়ার্ড গ্যাপ খুঁজে বের করতে হবে, যে তাদের কোথায় গ্যাপ আছে, তাদের কোথায় মিস্টেক আছে, তারা হয়তো কোথায় এই কিওয়ার্ড গুলো ব্যবহার করে নাই, যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা যেতে পারে, আমি ব্যবহার করলে আমি দ্রুত র্যাঙ্ক করতে পারবো। এই ধরনের কিওয়ার্ড গ্যাপ গুলো আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে 3টা কম্পিটিটর আছে, এই কম্পিটিটরকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে কি, ডেলিভারি করতে হবে। আপনাকে কিভাবে ডেলিভারি করতে হবে, মানে এই শীটটা আপনাকে কিভাবে ডেলিভারি করতে হবে, কিওয়ার্ড দিতে হবে, তারপরে সার্চ ভলিউম দিতে হবে, সিপিসি দিতে হবে, কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, ইনটেন্ট, লোকেশন, টার্গেটেড পেজ, আর হচ্ছে নোট। এইগুলো দিয়ে আপনি সুন্দরভাবে কি করবেন, একটা শীট ক্রিয়েট করে ফেলবেন। এই যে এরকম জাস্ট কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, কিওয়ার্ড ডিফিকাল্টি, ইনটেন্ট, লোকেশন, এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, টার্গেটেড পেজ, তারপর হচ্ছে নোট। এই যে এইগুলো আপনাকে সুন্দরভাবে এই শীট গুলোকে দিয়ে দিতে হবে। আমি এখানে এক পেজে দিছি, আপনারা এখানে সাইডে আরেকটা পেজ দিবেন, দিয়ে এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি, দেখেন আপনাকে বলছে যে শর্ট ভিডিও, একটা শর্ট ভিডিও করতে বলছে। কিসের জন্য, কারণ হচ্ছে কি, শর্ট ভিডিওটা এরকম ভাবে করতে হবে বা এই জন্য করতে হবে, কিভাবে করতে হবে, যে আপনি এই যে কিওয়ার্ড গুলো পেলেন বা খুঁজলেন, বা আপনি যে কিওয়ার্ড গুলো নিলেন, সেই কিওয়ার্ড গুলো আপনাকে কিভাবে মনে করেন যে এটা ব্যবহার করবেন, এটা ইউজ করবেন, এসইওর ক্ষেত্রে কিভাবে আমি ব্যবহার করব। ঠিক আছে, এটা আপনি সুন্দরভাবে তাকে স্থাপন মানে বলে দেবেন। ওকে, এরপরে দেখেন যে সুন্দরভাবে বলে দেবেন, এবং সে হচ্ছে কি, তারপরে কি, যে আমরা প্রজেক্টের গোল, তার যে গোল, সেই গোলটা সম্পর্কে সে ধারণা দিচ্ছে, যে তার গোলটা কি, যে তার যে কিওয়ার্ড গুলো তুমি ব্যবহার করবা, বা আমাকে তুমি যে কিওয়ার্ড গুলো দিচ্ছ, এই কিওয়ার্ড গুলোর জন্য গুগলে যেন আমি র্যাঙ্কে 3 নাম্বারে আসতে পারি। এটা তার গোল, মানে সে টপ 3 পজিশনের ভিতরে সে থাকতে চাচ্ছে। ঠিক আছে, তারপরে কি, যে সে চাচ্ছে কি, যে ইনফরমেশনাল যে ব্লগ গুলো, সেই ব্লগ গুলো থেকে অর্গানিক ট্রাফিক যেন আসে। ঠিক আছে, এবং সে কি করতেছে, যে একটা আপনার লং টার্ম কিওয়ার্ড স্ট্র্যাটেজি আমাকে দিয়ে দাও, যে গাইড কন্টেন্ট গাইড দিয়ে দাও, যেটার মাধ্যমে সুন্দরভাবে আমি কি করতে পারবো, যে একটা লং টার্ম এই র্যাঙ্কটাকে ধরে রাখতে পারি, বা কিভাবে কি করতে পারি। এরপরে কি, যে কতদিনের ভিতরে ডেলিভারি, এবং এই কাজটার জন্য যদি তুমি কাজটা সুন্দরভাবে করতে পারো বা খুব ভালো হয়, তাহলে বাজেট কত ডলার তো বাজেট দেবে, এগুলো সবকিছু আপনারা পরবর্তীতে ক্লায়েন্টের সাথে কথা বলে এটা ঠিক করে নেবে। ঠিক আছে, এরপরে কিভাবে সে প্রোভাইড করবে, দেখেন একটা গুগল শিটের মাধ্যমে, তারপর হচ্ছে কি একটা শর্ট ভিডিও, যেটা আমি অলরেডি উল্লেখ করে দিছি। এখন কথা হচ্ছে যে আপনারা এই যে এতক্ষণ পর্যন্ত যে কাজটা দেখলেন, বা যে কাজটা সম্পর্কে একটা ধারণা পাইলেন, এখন এই কাজটা সম্পর্কে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে, যে বুঝতে পারেন নাই, বা এই জিনিসটা আমি বুঝি নাই? কোনো প্রশ্ন নাই স্যার আপাতত। ওকে, এই যে আপনার শীটটা দিচ্ছে আবার। ঠিক আছে, যাদের নাম নাই তারা অবশ্যই নাম দিবেন, কারণ আপনাদের এখানে হোমওয়ার্ক দেওয়া হবে। ঠিক আছে, তো হোমওয়ার্কের জন্য অবশ্যই মাস্ট বি এটা দরকার। ঠিক আছে, গতদিন একটা জিনিস আমি হচ্ছে দেখাইতে একটু ইয়ে করছিলাম, সেটা হচ্ছে যে এইখানে আমরা যখন কিওয়ার্ড নিয়ে আলোচনা করছিলাম,
তো আপনাদের কিছু কিওয়ার্ড সম্পর্কে একটা এখানে অনেকগুলো টপিক যে কিভাবে আমরা কিওয়ার্ড পেতে পারি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। তো একটা টপিক আসলে এখানে বলা হয় নাই, সেটা হচ্ছে সাপোজ মনে করেন যে আমি একটা কিওয়ার্ড লিখি এখান থেকে, মনে করেন আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, ঠিক আছে। ওকে, তো দেখেন এইখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো কিওয়ার্ড যখন আপনি খুঁজবেন তখন আপনি আপনার কম্পিটিটর যারা আছে, যে কম্পিটিটর গুলো আছে সেই কম্পিটিটর গুলো থেকেও কি করবেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে। সাপোজ কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, মনে করেন এটা কি একটা ভালো ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইট নেই, স্লো, ওকে, এটাই নিলাম। সাপোজ মনে করেন এই পেজটা সম্পর্কে আমি ইয়ে করতেছি। তো এই যে সার্ভিসটা, সার্ভিস পেজ, ওকে, একটা পেজের ভিতরে সব, এটা ওয়ান পেজ, ঠিক আছে, এক পেজের ভিতরে। তো যাই হোক আমি এটা নেই। আর এটা কি, ওকে, এটা হচ্ছে তাদের সার্ভিস পেজ, একটাই কি সার্ভিস। আর ওকে, আমি এটা নিচ্ছি। তো দেখেন এখানে তাদের সার্ভিস পেজ আছে, এই সার্ভিস পেজ থেকে আমি লোকাল এসইওটা নিলাম। তো লোকাল এসইও নেওয়ার পরে তো আমরা ফার্স্টে যে কাজগুলো করব সেটা হচ্ছে কি, যে আমরা এখান থেকে এই কন্টেন্টটা পড়বো এবং এখান থেকে আমরা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে লেখা আছে একটা, এই যে এটা একটা কিওয়ার্ড হতে পারে। এখান থেকেও আমরা কিওয়ার্ডের একটা লিস্ট করব, অর্থাৎ আমরা ফার্স্টে যে অর্গানিক উপায়ে যে একটা লিস্ট করছি সেখান থেকে কিন্তু অনেকগুলো শিখব। যেমন এখানে একটা আছে কি, এটা একটা কিওয়ার্ড হতে পারে। এখানে দেখেন যে আমরা দুটা কিওয়ার্ড নিলাম। একটু নিচের দিকে আসবেন, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এখান থেকে আপনি একটা কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড পাইতে পারেন। এখান থেকে দেখেন যে আমরা কি কি কিওয়ার্ড পেতে পারি। তো একটা দেখেন প্রথমে, এটা তো অলরেডি আমরা উপরেই নিছি। তারপর এখানে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। যেমন এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড, এই যে এগুলা, এই কিওয়ার্ড গুলো আমাকে কি করতে হবে, সুন্দরভাবে লিস্টিং করতে হবে। অর্থাৎ আমার কম্পিটিটর থেকেও কিন্তু একটা ধারণা নিতে হবে যে আমি আসলে কি কি কিওয়ার্ড পেতে পারি, ঠিক আছে। তো এই কিওয়ার্ড গুলো আমাদের সুন্দরভাবে কি করতে হবে, লিস্টিং করে রাখতে হবে। এবং এই যদি লিস্টিং গুলো আমরা প্রপারলি না করতে পারি তাহলে কি করতে পারবো, আমরা কি কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ ভাবে এসইও করতে পারবো না। কারণ এখানে যে কিওয়ার্ড গুলো আছে বা এখান থেকে যে কিওয়ার্ড গুলো পাবো, অনেক কিওয়ার্ডই দেখবেন যে আপনি হয়তো টুলস থেকে পাচ্ছেন না। তো আপনি যখন বিশেষ করে ব্লগ লিখবেন তখন কিন্তু আপনাকে অনেক অনেক কিওয়ার্ড এখানে কি করতে হবে, পুশ করতে হবে আপনার আহ ইয়েতে, ব্লগ গুলোতে, ঠিক আছে। সার্ভিস পেজে হয়তো অত আমরা কিওয়ার্ড স্থাপন করতে নাও পারি, কিন্তু আমাকে কিন্তু ব্লগ পেজে এরকম অনেক অনেক কিওয়ার্ড স্থাপন করতে হবে। সো আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো মাথায় নিয়ে কিন্তু আমাদের সুন্দরভাবে কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে।
আমরা গুগল ম্যাপস না, একেবারে দুইটা নিচ্ছি, গুগল ম্যাপস অ্যান্ড লোকাল এসইও। কারণ আমাদের লোকাল এসইওটা হচ্ছে মেনলি আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। এই যে দেখেন, এটা এটা হচ্ছে কিওয়ার্ড, আর এই সম্পূর্ণটা মিলে একটা কিওয়ার্ড আমরা নিছি, ঠিক আছে, সম্পূর্ণটা মিলে। তো এখন সম্পূর্ণটা মিলে আমরা একটা কিওয়ার্ড নিছি, ঠিক আছে। এই যে আমরা দেখেন এতটুকু একটা কিওয়ার্ড, ঠিক আছে। এটা হয়তো আমরা কিসে ইউজ করছি, বাটনের ক্ষেত্রে ইউজ করছি, বাট এটাও একটা কিওয়ার্ড এখানে স্থাপন করা হয়েছে বা ইউজ করা হয়েছে। এই যে আমরা দেখেন এই পেজটা হচ্ছে কি নিয়ে, লোকাল এসইও নিয়ে। তো দেখেন লোকাল এসইওর সাথে কিন্তু গুগল ম্যাপ সম্পর্কযুক্ত, লোকাল এসইও, ঠিক আছে, এটার সাথে গুগল ম্যাপটা সম্পর্কযুক্ত, যার কারণে কি এই কিওয়ার্ডটা একটা কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে। দেখেন এই যে এই সকল জায়গাগুলোতে অনেক কিওয়ার্ড ইউজ করা হয়, যেমন এই যে লোকাল এসইও সার্ভিস, ঠিক আছে, এই যে এসইও কোম্পানি, এটা একটা কিওয়ার্ড। তো আপনারা হয়তো ভাবতেছেন যে এটা বুঝলাম কিভাবে যে এসইও কোম্পানি এটা একটা কিওয়ার্ড। যখন আপনি আসলে এগুলো নিয়ে কাজ করবেন মেনলি, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই কিওয়ার্ড গুলো আসলে এসইও বা এসইওর সাথে রিলেটেড, বা এগুলোই আসলে ব্যবহার করা হয় সাধারণত, ঠিক আছে। তখন আপনি কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন যে হ্যাঁ, এটা এসইও বা এটা একটা ব্যাপার। তো এই জিনিসগুলো তখন ধারণা পাবেন, ঠিক আছে। তো বেশি বেশি যখন আপনি কাজ করবেন, তখনই কিন্তু আসলে এই জিনিসগুলো ক্লিয়ারলি একটা ধারণা ক্রিয়েট হবে। ওকে। তো আপনারা পরবর্তী স্টেজে আপনাদের কাজ কি হবে বলেন তো? পরবর্তী স্টেজে আপনাদের যে কাজটা হবে, যে আপনারা নেক্সট দিন এই কিওয়ার্ডটা, মানে আমি এখন লিখে দিচ্ছি ওটা আপনাদের, কই গেল, এইটার উপর বেস করে, মানে এইটার উপরে বেস করে আপনারা সবাই কিওয়ার্ড রিসার্চ করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, মনে করেন যে আমি কিওয়ার্ড, মানে বেস্ট এসইও সার্ভিস ইন গুলশান, ঠিক আছে। তো আমি এই সার্ভিসটা দিই, মনে করেন এটা নিয়ে আমার কি করতে হবে, একটা মনে করেন ব্লগ ক্রিয়েট করব, যে আমরা গুলশানের ভেতরে সবচেয়ে ভালো এসইও সার্ভিস দেই, ঠিক আছে। এটা আমাদের টার্গেট হচ্ছে কি, গুলশানের যত পিপুল আছে তারা যেন সার্চ করলে আমার ওয়েবসাইটটাই আগে আসে। এখন দেখেন যে আমরা কেন আসলে এই লোকেশনটাকে বা এই কিওয়ার্ডটাকে বেস করলাম। তো যেটা হয় যে আমাদের টার্গেটটা হচ্ছে, বা আমাদের এই ওয়েবসাইটের টার্গেটটা হচ্ছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ যেন সার্চ করলে আমার ওয়েবসাইটটাই যেন সবার আগে আসে বা সবার আগে দেখা যায়, এটা আমাদের মূল টার্গেট। কিন্তু আমি যদি আসলে দেখেন, যদি লিখি যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমাদের এই মুহূর্তে কিন্তু সম্ভব না যে সবার উপরে গিয়ে র্যাঙ্ক করা। কারণ দেখেন আমার কম্পিটিটর কিন্তু অনেক আছে, অনেক প্রতিষ্ঠিত কোম্পানি আছে, যে কোম্পানিগুলো অলরেডি কি করছে, বাংলাদেশ বেস্ট এসইও কোম্পানি ইন বাংলাদেশ, এই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা অলরেডি কাজ শুরু করছে অনেক আগে। তো গুগল যদি, তাদেরকে আমি বিট করতে চাই, অর্থাৎ আমি যদি আগের যে ওয়েবসাইট গুলো আছে বা প্রতিষ্ঠিত ওয়েবসাইট গুলো আছে যারা, বড় বড় ওয়েবসাইট গুলো আছে যারা, তারা, তাদের যদি বিট করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তার চেয়ে ভালো কি করতে হবে, কিছু একটা করতে হবে। তাছাড়া কি সম্ভব? সম্ভব না। এখন গুগলে যদি আমি, মনে করেন যে
বিট করতে চাই তাহলে আমাদের কিন্তু কিছু জিনিস লাগবে। তো আপনারা গুগলে যদি আপনি ভালো কিছু করতে চান বা ভালো আপনার র্যাঙ্ক আনতে চান তাহলে অবশ্যই আপনার কি লাগবে, ইইএটি। অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু যে শুধুমাত্র আপনি ভালো একটা পোস্ট করলেন, ভালো কিছু করলেন আর আপনি র্যাঙ্কে চলে গেলেন, বিষয়টা এরকম না। আপনাকে কিন্তু অনেকগুলো স্টেপ বাই স্টেপ গুগলের কাছে যেতে হবে। তো এই জিনিসগুলো আমাকে কি করতে হবে, একদিনে তো আর আমার সম্ভব না। তো আমাদের ওয়েবসাইট যেহেতু নতুন, সো আমাদের কিন্তু এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স, তারপরে অথরিটি, তারপর হচ্ছে টাস্ক টেবল, ঠিক আছে, এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স, এই যে এই ব্যাপারগুলো আনার জন্য কিন্তু আমার একটা সময় লাগবে। যার কারণে আমরা কি করব, আমরা আমাদের এরিয়া ওয়াইজ কাজ করব। ঠিক আছে, যেন আমরা কি করব, যে আমরা দেখেন আমরা যদি এখানে লিখি বেস্ট এসইও এক্সপার্ট বা সার্ভিস ইন বাংলাদেশ, এইখানে অনেক প্রতিষ্ঠিত ওয়েবসাইটগুলো আছে, দেখতে পাচ্ছেন সবাই আছে। কিন্তু এখানে যদি আমরা একটু আগে যে কিওয়ার্ডটা লিখলাম এটা যদি লিখে সার্চ করে দেখেন এখানে যে কম্পিটিশন গুলো আসবে সেই কম্পিটিশন গুলো আমার জন্য কম হবে। দেখেন এখানে মেনলি কিন্তু কম্পিটিশন কিন্তু এই একটা, এইটা। বাকিগুলো দেখেন এসইও সার্ভিস ইন গুলশান, দেখেন আর কোন জায়গায় কিন্তু গুলশান সরাসরি এই কিওয়ার্ডটা ব্যবহার করা হয় না। এইখানে আছে অবশ্যই যে এটা একটা গুলশান আছে। তো দেখেন যে মেনলি আমার কি কম্পিটিশনটা কয়েকটা, আমার কম্পিটিশনটা কমে যাচ্ছে। তো আমি যদি বেস্ট এসইও ইন গুলশান, বেস্ট এসইও ইন ধানমন্ডি, বেস্ট এসইও ইন বনানী, ওই স্পেসিফিক এরিয়াতে আস্তে আস্তে আমি কাজ করি, তাহলে কিন্তু একটা সময় কি হবে, গোটা বাংলাদেশকে আমরা যদি এইভাবে কাভার করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু র্যাঙ্ক করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করছি, যে আমরা আমাদের কাজগুলোকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিচ্ছি, যেন আমরা সহজেই কি করতে পারি, জিনিসগুলোর উপর র্যাঙ্ক করতে পারি। এবং আমাদের কিওয়ার্ড গুলো সুন্দর করে দেখেন এখানে কিওয়ার্ড কিন্তু দুইটা, এখানেও কিন্তু দুইটা কিওয়ার্ড ইউজ ইউজ করা হয়েছে। একটা হচ্ছে কি এই যে একটা, এইখানে দেখেন আরেকটা কিওয়ার্ড গুলশানকে কেন্দ্র করে। ঠিক আছে, এখানেও দেখেন যে এই যে গুলশান এই নামটা লোকেশনটার উপর বেস করে। ঠিক আছে, এখানে দেখেন যে এখানে হয়তো এই যেহেতু আবার আরেকটা জিনিস আপনাদের মনে রাখবেন, যে যখন একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করবেন তো ওই রিলিভেন্ট কিওয়ার্ড মানে একদম ক্লোজ হচ্ছে না, তখন কি করবে গুগল, তখন গুগল কি করে তার সাথে মোস্ট রিলিভেন্ট যে কিওয়ার্ড গুলো আছে বা যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোকে তারা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ র্যাঙ্ক করে। তো দেখেন এখানে আমাকে যখন গুলশান পাচ্ছে না তখন কি করবে, সে কি করবে এসইও সার্ভিস এতটুকু অংশ যেই জায়গাতে আছে সেই জায়গাগুলোতে সে সুন্দরভাবে কি করবে, লিস্টিং করবে। আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন যে কিভাবে কাজ করা হবে এবং আমরা কিভাবে কাজ করব, এটাও কিন্তু মোটামুটি একটা আপনাদের নলেজ বা আপনাদের একটা ধারণা ক্রিয়েট হয়েছে, যে আমরা এখন আমাদের মূল টার্গেটটা হবে বেশি বেশি কি করব, ব্লগ লিখে আমরা আমাদের ব্লগের মাধ্যমে বেশি বেশি অর্গানিক ট্রাফিক এনে সেইটাকে আমরা সার্ভিসে কনভার্ট করবো। অর্থাৎ আমরা ট্রাফিক আনবো এবং ট্রাফিকটাকে আমরা কনভার্ট করব কোথায়, আমাদের সার্ভিসে। ওকে, এখন কথা হচ্ছে সার্ভিসে কিভাবে কনভার্ট করব। দেখেন সার্ভিসে কনভার্ট করতে হলে আমাদের দেখেন যে আমরা যখন ব্লগগুলো লিখবো, সাপোজ এই যে ব্লগগুলো আছে এই ব্লগগুলো যখন কেউ ভিজিট করবে, ভিজিট করার পরে সে এই সম্পর্কে আসবে, এখানে দেখেন আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করছি এইখানে দেখেন একটা কি করছি, ইন্টারনাল লিঙ্ক করছি, এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করছি, এখানে ইন্টারনাল লিঙ্ক করছি। তারা এইখান থেকে চলে যাবে কোথায়, আমার সার্ভিস পেজে চলে যাবে। এইভাবে আস্তে আস্তে আমরা চেষ্টা করব কি, যে আমাদের যে যারা আমাদের তথ্য জানার জন্য আসবে বা আমাদের যে ইনফরমেশন জানার জন্য আসবে সেইখান থেকে আমরা চেষ্টা করব আমাদের সার্ভিস পেজে কনভার্ট করব। এবং এইভাবে কিন্তু আমরা চেষ্টা করবো যে আমাদের স্ট্র্যাটেজিটাকে ফলো করে আমাদের সার্ভিসটাকে বৃদ্ধি করার। ঠিক আছে, তো এইভাবে আমাদের কি করব, আমাদের ট্রাফিকটাকে আমরা আমাদের লিডে কনভার্ট করব। এখানে আরো অনেক জায়গায় আছে যে জায়গাগুলোতে সুন্দরভাবে
চেষ্টা করা হয়েছে যে দেখুন এখানে একটা আছে আওয়ার সার্ভিস, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমরা কোথায় চলে যাবে, আমাদের সার্ভিসেস পেজে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আবার কি করবে, সার্ভিস পেজে চলে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন যে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যতটা সম্ভব যে আপনারা বেশি বেশি দেখেন, আমরা চেষ্টা করছি কি এখানে একটা কিওয়ার্ড ইউজ করা যেটা এসইও সার্ভিস অপটিমাইজ, আবার মনে করেন এইখানে আবার চেষ্টা করছি একটা এসইও নিয়ে, আবার এখানে একটা এইভাবে এমন ভাবে আপনাদের সার্ভিসগুলোকে সাজাবেন যেন সম্পূর্ণ সার্ভিসটা বা সম্পূর্ণ বিষয়গুলো আপনি এখানে কাভার করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনাদের সুন্দরভাবে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আসলে আপনারা জালের মতো বিস্তার করে আপনাদের এসইও করতে হবে, না হলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে কি করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন না, ঠিক আছে। কিওয়ার্ডটা বলতে কি ধরনের প্রবলেম? না, এটা ব্লগ না, এটা একটা সার্ভিস ওয়েবসাইট। এটা একটা সার্ভিস ওয়েবসাইট। আমরা আগামী ক্লাসে একটা সার্ভিস পেজ কিভাবে এসইও মানে কিওয়ার্ড কিভাবে খুঁজতে হয় সেটা আমরা দেখবো। আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম যে একটা ক্লায়েন্ট কিভাবে আপনাকে অ্যাপ্রোচ করে, কি কি কাজ দেয় বা কিভাবে কাজ দেয়, কিওয়ার্ড খুঁজতে কিভাবে আপনাকে দেয়, এই ব্যাপারটা নিয়ে আমরা একটা ধারণা নিলাম এবং আমরা আমাদের গোল সম্পর্কে একটা আলোচনা করলাম যে আমরা কিভাবে কাজটা করব, এবং আপনারা যারা লেগে থাকবেন বা আপনারা যারা কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে। আমরা যেহেতু আসলে লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করব, প্রথমেই বলছি আপনাদের, সো আমাদের লাইভ প্রজেক্টটা কিভাবে হবে, আমাদের গোলটা কিভাবে হবে সেটা আমরা দেখবো। তো আগামী পর্বে আমরা, আগামী ক্লাসে আমরা যেটা দেখবো সেটা আপনাদের একটু বলে দেই। এখানে কিছু সার্ভিস পেজ আছে, এই পেজের ভিতরে আমাদের চেষ্টা করব যে এইখানে কয়েকটা পেজ আছে যেগুলো এসইও ফ্রেন্ডলি করা হয় নাই, ঠিক আছে। আমরা চেষ্টা করব এইখান থেকে এই পেজটার জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি এই জিনিসটা দেখবো, এবং তারপরের স্টেপে আমরা দেখব এই পেজটার জন্য আমরা কিভাবে কন্টেন্ট লিখতে পারি। এরপরের স্টেপে আশা করি যে আপনারা তখন যে কোনো ওয়েবসাইট, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে আপনাকে কাজ দিক না কেন আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারবেন, গুছায় কাজটা করতে পারবেন, ঠিক আছে। আমি কি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা যে আমাদের পরবর্তী স্টেপের কাজগুলো কেমন ভাবে হবে? ওকে। তো এখন আপনাদের আপনারা কি লেগে থাকতে পারবেন তাই বলেন? আপনাদের যে সংখ্যা, যে অবস্থা, তাতে তো আমি খুবই হতাশ, ঠিক আছে। আপনাদের আমি ইয়েটা বন্ধ করে